আর কি বলবো বলো, সত্যি মনটা ভীষণ খারাপ লাগছে। এখন লাস্ট মিনিট কিছু শপিং রয়েছে, সেগুলো মা সেরে নিচ্ছে। শপিং ডান। বাজে রাত 10:40, একদম রাইট টাইমে ট্রেন ছেড়ে দিল। সকাল সকাল চপ সিঙ্গারা সমস্ত কিছু বিক্রি করতে চলে এসেছে। তো আমি আর মা লেবু চা নিয়েছি। আর দেখে শুনে যা মনে হচ্ছে ট্রেনটা লেট। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি শ্রাবন্তী অ্যান্ড গুড আফটারনুন ফ্রম পুরী। আশা করি তোমরা প্রত্যেকেই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও খুবই ভালো আছি। আজকে সেই দিন যেদিন আমরা পুরী থেকে কলকাতা ফিরে যাব, এবং প্রতিবারের মতো আজকে মনটা ভীষণ খারাপ। মানে যতবারই পুরী থেকে ফিরে যাই, যতদিনই থাকি না কেন, মনটা যেন ভরে না। ফেরার দিন মন খারাপ হবেই হবেই। তো সকাল থেকে সেই জন্য ব্লগ করিনি, মনটা ভীষণ খারাপ ছিল। এখন বেরোবো, একটু সমুদ্রের ধারে যাব, সমুদ্রের ধারে ঘুরবো, লাইট হাউসের ওদিকটা একটুখানি যাব। আর কি আর বলবো, আর জাস্ট কয়েক ঘন্টা। আমাদের আজকে রাত্রিবেলা ট্রেন, বাজে এখন বিকেল 4টে। এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো বেরোনোর আগে প্রতিবারের মতো হোটেল শ্রীহরি থেকে জগন্নাথ দেবের মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দর্শন করে নাও। সো এই হচ্ছে পুরীর লাইট হাউস। আমি এর আগে অনেকবার লাইট হাউসে এসেছি এবং ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছি। ইনফ্যাক্ট লাস্ট টাইম যখন আমি পুরীতে এসেছিলাম, তখন আমি লাইট হাউসে এসেছিলাম এবং তোমাদের সাথে সমস্ত ইনফরমেশন শেয়ার করেছিলাম। সেই জন্য আজকে আর আমি লাইট হাউসে যাচ্ছি না। আর আমি যেটা দেখতে পাচ্ছি, লাইট হাউসের ওপরে এখন অনেকেই রয়েছে যারা লাইট হাউস থেকে অসাধারণ ভিউ এনজয় করছে। লাইট হাউসের ওপর থেকে না পুরীর সমুদ্রের ভীষণ সুন্দর একটা ভিউ পাওয়া যায়, প্লাস পুরীর আরও অনেক কিছু দেখা যায়। তো তোমরা যারা যারা আমার লাইট হাউসের ভিডিওটা দেখোনি, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। আর এই লাইট হাউসে যাওয়ার জন্য পার পার্সন টিকিট প্রাইস হচ্ছে 10 টাকা করে। আর বিকেল 3:30 থেকে 5:30 পর্যন্ত লাইট হাউসে যেতে পারবে। চলো এবার সি বিচে যাই। এমনিতেই সানসেট হয়ে আসছে, আর বেশিক্ষণ ডে লাইটটা পাবো না। জানো তো, পুরীতে একটা হ্যাঙ্গিং রেস্টুরেন্ট হয়েছিল, তো সেই হ্যাঙ্গিং রেস্টুরেন্টটা কোনো একটা কারণে বন্ধ হয়ে গেছে। আমি ভেবেছিলাম এবারে যখন পুরীতে এসেছি তোমাদের হ্যাঙ্গিং রেস্টুরেন্টটা ভালো করে দেখাবো, বাট ওটা বন্ধ হয়ে গেছে। অ্যামাজন থেকে আমি আমার জন্য বেশ কিছু বিউটি প্রোডাক্টস পারচেস করেছি, যেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো কোন প্রোডাক্টের উপর আমি কত কি ডিসকাউন্ট পেয়েছি বা আফটার ডিসকাউন্ট কি প্রাইস নিয়েছে, সমস্ত কিছু আমি স্ক্রিনের মধ্যে মেনশন করে দেবো। প্লাস প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চেক করে নিও। এটা এঙ্গেজ ভাইবস পারফিউম স্প্রে সেট ফর উইমেন। এর মধ্যে 25 ml এর 4টে ট্রাভেল সাইজ পারফিউম আছে। ড্রিমি, সেনজুয়াল, ফ্রেশ অ্যান্ড ব্লিস। ফ্রেগ্রেন্স গুলো সুইট ফ্রেগ্রেন্স আর অনেকক্ষণ স্টে করে। এটা নিভিয়া বডি লোশন, যার মধ্যে রয়েছে গুডনেস অফ আমন্ড অয়েল, হাইলুরনিক অ্যাসিড অ্যান্ড ডিপ নারিশিং সিরাম। এটা নন গ্রিজি বডি লোশন, যেটা ডিপলি নারিশ করে স্কিনকে স্মুথ, রেডিয়েন্ট অ্যান্ড হেলদি বানায়। 72 আওয়ার্স হাইড্রেশন প্রোভাইড করে অ্যান্ড সুটেবল ফর ড্রাই টু ভেরি ড্রাই স্কিন। এটা মার্স কসমিক হিউ নেল পেন্ট ইন দ্য শেড 14 নোভা। এটা আলট্রা গ্লসি শাইন নেল পেন্ট, যার মধ্যে রয়েছে কুইক ড্রাইং ফর্মুলা, হাইলি পিগমেন্টেড, ইজি টু অ্যাপ্লাই, চিপ রেজিস্ট্যান্ট অ্যান্ড লং লাস্টিং পেন্ট। এটা ডাভ নারিশিং বডি ওয়াশ, যার মধ্যে রয়েছে গুডনেস অফ শিয়া বাটার অ্যান্ড ভ্যানিলা। এর রিচ অ্যান্ড ক্রিমি টেক্সচার স্কিনকে ময়শ্চারাইজ করে, স্মুথ বানায় অ্যান্ড স্মেলটা ভীষণ সুন্দর। এটা ফরেস্ট এসেনশিয়ালের ট্রাভেল সাইজ ফেশিয়াল টোনিক মিস্ট। এর মধ্যে রয়েছে পিওর রোজ ওয়াটার, যেটা স্কিন পোর্স টাইটেন করে, স্কিনকে হাইড্রেটেড রাখে, রিফ্রেশ করে অ্যান্ড গ্লোয়িং বানায়। সো এই ছিল আমার অ্যামাজন শপিং, যেগুলো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আরেকবার তোমাদেরকে রিমাইন্ডার দিয়ে দিই, প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, তোমরা চেক করে নিও। ख्वाब जो मेरे अब इनको बना दे दे, बाहों में तेरे दे जगह। अब मुझे बोलना है सारी वो जो बातें दिल में है, তোমাকে চাইছি আরো বেশি, কি করে বলবো ভালোবাসি। কে अब खोलना है सारी वो जो राज दिल में है, তোমার ঠোঁটে মুচকি হাসি আমি বড্ড ভালোবাসি। जो भी है ये सिलसिले ऐसे ही चलते रहे, तू साथ तो है ना मेरे इश्क ये तेरे हवाले बेपनाह, तुझसे ही तो है मेरे दिल की दास्तां, तुझसे ही सारे वास्ता। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যে দেখো পুরো সানসেট হয়ে গেল। পুরীতে আসলেই না মনটা ভীষণ ভালো হয়ে যায়। এক তো পুরী জগন্নাথ দেবের ধাম, তার পাশাপাশি পুরীর এই সমুদ্রের গর্জন, আহা হা হা, মানে সারা পৃথিবীতে যেখানেই যাই না কেন
পুরীর সমুদ্রের মতো সত্যি আমি কোথাও দেখিনি। আমি তো অনেক জায়গায় ঘুরেছি সারা পৃথিবীতে, আর পুরীর সমুদ্র। আর এখানে দেখো পুরী বিচ কতটা জমজমাট, সারা বছর পুরী বিচ জমজমাট, কত রকমের অ্যাক্টিভিটিস হচ্ছে এখানে, কত রকমের খাবার দাবার বিচের ওপর বিক্রি করছে এবং সবাই কিনেও খাচ্ছে। তোমরা তো দেখেইছো পুরীতে আসলে আমার তো মুখ চলে, বিচের ধারে আসলে আমি তো সবসময় মিষ্টিওয়ালা থেকে মিষ্টি খাচ্ছি, ঝালমুড়ি খাচ্ছি, সিঙ্গারা খাচ্ছি, আমার দারুণ লাগে। বাট দেখতে দেখতে আমরা পুরীতে এসেছিলাম কয়েকদিনের জন্য, সেই দিনগুলো হুড় করে কেটে গেল। পুরীতে আসলে কোথা দিয়ে যে দিনগুলো কেটে যায় বোঝাই যায় না। সেই দিনেই চলে এলাম যেদিনকে আমাদের ফিরে যেতে হবে। বাট ঠিক আছে, আজকে ফিরে যাব, আশা করি আবার প্রভুর কৃপায় তাড়াতাড়ি আসতে পারবো। প্রভু যবে আবার ডাকবেন আবার তাড়াতাড়ি আসতে পারবো এবং খুব শিগগিরই আসতে পারবো। সানসেট তো হয়ে গেছে আর অন্ধকার হয়েই এলো, আর হয়তো 5-7 মিনিটের মধ্যে অন্ধকার হয়ে যাবে। সত্যি আর কি বলবো বলো, সত্যি মনটা ভীষণ খারাপ লাগছে। তো চলো আর কিছুক্ষণ সমুদ্রের ধারে ঘুরে নিই, তারপরে আমি আর মা একটুখানি স্বর্গদ্বারে যাব। সমুদ্র পুরো উত্তাল হয়ে রয়েছে, আর যারা মাছ ধরতে গেছিল তারা ফিরে আসছে, ছোট ছোট নৌকাগুলো দেখছি ফিরে আসছে। তো এই নৌকাগুলো ঢেউয়ের সাথে সাথে এমন মিলিয়ে যাচ্ছে, মনে হচ্ছে এই বোধহয় ডুবে গেল, এই বোধহয় ডুবে গেল। এই সামনে একটা নৌকা যাচ্ছে, আমি তোমাদেরকে দেখাই, সত্যি দেখে ভয় লাগছে। এতক্ষণ স্পিড বোট রাইড হচ্ছিল, স্পিড বোট রাইড হয়ে গেল। দাঁড়াও তোমাদেরকে জেনে নিই স্পিড বোট রাইডে পার পার্সন কত করে ভাড়া বা কতটা নিয়ে যায় একবার জেনে নিই। सुबह 8 बजे में स्पीड बोट चलेगा, एक आदमी के 400 टका लखा देगा, और 1 किलोमीटर जाएगा, 1 किलोमीटर आएगा, और राउंडिंग मारी की अभी आएगा। ये स्पीड बोट राइड सुबह 10 बजे से शाम को 5 बजे। हाँ, এখানে যেমন স্পিড বোট রাইড হচ্ছে সেরকম এটিভি রাইডও হচ্ছে। তো এখান থেকে লাইট হাউস পর্যন্ত নিয়ে যাচ্ছে, জাস্ট একটাই রাউন্ড, কতটা বলবো 500 মিটার মতো। তো এক একজনের ভাড়া নিচ্ছে 300 টাকা করে। আমি আর মা চলে এসেছি স্বর্গদ্বারে। আগে আমরা স্বর্গদ্বারে যে জগন্নাথ মন্দির আছে ওই মন্দিরে গিয়ে প্রভুকে দর্শন করব এবং প্রভুর আরতি দেখব। আরতি শুরু হয় সন্ধ্যে 7টা থেকে। তো এবারে পুরীর ট্রিপে লাস্টবারের মতো স্বর্গদ্বারে জগন্নাথ দেবের মন্দিরে যাচ্ছি। আর এছাড়া আমি প্রতিবার পুরীতে এসে তোমাদের স্বর্গদ্বারে জগন্নাথ মন্দিরে প্রভুর আরতি দেখাই। তো এবারে তো দেখানো হয়নি, তাই ভাবলাম ফিরে যাওয়ার আগে আমি নিজেও একবার আরতি দেখে নিই, তোমাদেরকেও দেখিয়ে দিই।
এখন লাস্ট মিনিট কিছু শপিং রয়েছে, সেগুলো মা সেরে নিচ্ছে। এখন অ্যাকচুয়ালি আমরা এসেছি গামছা নিতে। এই যে তো মা হোয়াইটের মধ্যে গামছা খুঁজছে, বাই গামছাটা বেশ সুন্দর, পাটটা খুব সুন্দর যেটা খুলছে। এটা জল সোক করবে, এটা পাটটা খুব সুন্দর। আমি আপনার ইউটিউব দেখাচ্ছি, খুব ভালো লাগে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করেছেন? সাবস্ক্রাইব করছে। দেখো উনিও কিন্তু সাবস্ক্রাইব করে নিয়েছেন। তো তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, কি করছো? যাও এক্ষুনি গিয়ে আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। পুরীতে তো শুনছো তো, ওনারা সবাই সাবস্ক্রাইব করে রেখেছেন, তোমরাও প্লিজ সাবস্ক্রাইব করে নাও। শপিং ডান, চলো এবারে গাঙ্গুরামে যাব। গাঙ্গুরাম থেকে খাজা নিয়ে হোটেল। আমাদের গাঙ্গুরাম থেকে খাজা নেওয়া হয়ে গেছে মা, এবারে কি হোটেলে চলে যাই নাকি? আজকে তো ট্রেন আছে, বেশিক্ষণ আর ঘোরা যাবে না, এমনিতেই এখন 7:30 বাজে। চলো হোটেলে ফিরে গিয়ে আবার তোমাদের সাথে কথা হবে। দিদি খুব ভালো, আর দিদির ব্লগটা আমি প্রত্যেক মাসে দেখি, আর যখনই পুরী আসি আমি তখনই দেখবই, তার 2 মাস আগে। আমার এত ভালো লাগে দিদিকে, আমি যে আজকে সামনে থেকে দেখতে পেয়েছি এটাই আমার অনেক, এটাই আমার সত্যি ভাগ্য। আমি আজকে দুপুরেও বলছিলাম দিদির কথা, এখন বিকালে মার্কেটে গিয়েও বলছিলাম। আমাদের আজ রাত 10:40 ট্রেন, আমরা ফিরছি জগন্নাথ এক্সপ্রেসে। তো যেহেতু রাত করে ট্রেন আছে, সেই জন্য হোটেলে একেবারে ডিনার করেই বেরোবো। তো আমরা আমাদের ডিনারের অর্ডার দিয়ে দিয়েছি, ডিনার চলেও এসেছে। আর আমি না ভাবছি এই ড্রেসটা পরে যাবো না, একটা কুর্তি পরে যাব। তো একেবারে ড্রেসটা চেঞ্জ করে রেডি হয়ে ডিনার করে বেরিয়ে যাব। সো চলো চটপট ডিনার করে নিই, তারপর চেক আউট করে যাব। 9:30 বেজে গেছে, এবার চেক আউট করে যাচ্ছি। আর এই যে আমাদের সব লাগেজ চলে গেছে, বাবা মাও নিচে চলে গেছে। তো চলো আসছে বছর আবার হবে। বাই দ্য ওয়ে, তোমরা পুরী সিরিজের প্রত্যেকটা ব্লগ দেখেছো তো? যারা যারা কয়েকটা ব্লগ মিস করে গেছো, আমি এই ব্লগের ডেসক্রিপশন বক্সে সমস্ত ব্লগের লিঙ্ক দিয়ে দিয়েছি। তোমরা এই ব্লগটা পরে গিয়ে ওই ব্লগগুলো চেক করে নিও। প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে 10:10-এ, আর ট্রেনটা বিশাল বড়। হাঁটছি তো হাঁটছি, শেষ আর হয় না। ফাইনালি আমাদের কম্পার্টমেন্টে এসে পৌঁছেছে, আর আমাদের কম্পার্টমেন্টটা না একদম লাস্টের দিকে। তো আমাদের কম্পার্টমেন্ট হচ্ছে এই যে এটা H1। তো এটা হচ্ছে ফার্স্ট ক্লাস। বাবা মা বসে গেছে, আর ট্রেন ছাড়তে 15 মিনিট মতো বাকি আছে। এখন বেজে গেছে 10:25, 10:40-এ ট্রেনটা ছাড়বে। সো ফার্স্ট কুকটাই আমাদের এখানে নিচে 2টো বার্থ আছে, ওপরে 2টো বার্থ আছে। আর এটা দিয়ে ওপরে যায়। এখানে একটা শেলফ রয়েছে, নিচে একটা ডাস্টবিন রয়েছে, আর এখানে একটা মিরর রয়েছে, ওপরে আরেকটা শেলফ রয়েছে। জগন্নাথ এক্সপ্রেস পুরী থেকে রাত 10:40-এ ছাড়ার টাইম ছিল, বাজে রাত 10:40, একদম রাইট টাইমে ট্রেন ছেড়ে দিল। পিলোগুলো আসছে তো? আচ্ছা,
রাত্রে ট্রেন জার্নি করলে বাইরে তো কিছু দেখা যায় না, তাই বাইরের কিছু দেখানোরও নেই আর এখন কিছু করারও নেই। যেহেতু এই ট্রেনে কোনো রকমের কোনো খাবার দাবার প্রোভাইড করে না, সেই জন্য একেবারে হোটেল থেকে ডিনার করে এসেছি। তো বেডিং দিয়ে গেছে, জাস্ট পিলোটা বাকি আছে, পিলোটা দিয়ে গেলেই শুয়ে পড়বো। তো আমাদের এই কম্পার্টমেন্টে আপাতত আমি, মা আর বাবা রয়েছি, আর একজন উঠবে ভুবনেশ্বর থেকে। তো চলো কাল সকালে আবার কথা হবে। আর এই যে পিলো এসে গেছে, তো চলো, গুড নাইট। আমার চোখে তো সকলই শোভন, সকলই নবীন, সকলই বিমল, সুনীল আকাশ, শ্যামল কানন, বিশদ যোজনা, কুসুম কোমল, সকলই আমার মতো। তারা কি বলি হাসি, কি বলি গায়। গুড মর্নিং। কালকে রাত্রে দারুণ ঘুম হয়েছে। আমার চোখ মুখ থেকে তো বুঝেই গেছো, আমার গলার আওয়াজটা পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে। তো পুরী শালিমারের টাইম হচ্ছে সকাল 8:30, এখন বেজে গেছে 8:10, আর 15-20 মিনিটের মধ্যে আমরা নেমে যাব। সকাল সকাল চপ সিঙ্গারা সমস্ত কিছু বিক্রি করতে চলে এসেছে। তো আমি আর মা লেবু চা নিয়েছি। আর দেখে শুনে যা মনে হচ্ছে ট্রেনটা লেট, কেন কি 8:30 বাজে। আমরা এখন কোনটা ক্রস করলাম মা? ফুলেশ্বরটা কোথায় আমি এক্স্যাক্টলি জানি না, বাট অনেকক্ষণ আগে হাওড়া ক্রস করে গেছি। মনে হচ্ছে ট্রেনটা লেট। আমাদের ট্রেনটা 40 মিনিট মতো লেট করেছে। তো আমাদের পুরী সিরিজের ব্লগ এখানেই এন্ড হচ্ছে। আশা করি পুরী সিরিজের প্রত্যেকটা ব্লগ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সকলের সাথে শেয়ার করো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।